আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছুদিন পর আবারও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে খুবই মজাদার এবং খুবই মুখরোচক একটি রেসিপি করে দেখাবো, যা একবার খেলে বারবার খেতে মনে চাইবে। এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের দিলেও বাচ্চারা খুবই পছন্দ করবে এবং খুবই তৃপ্তি করে খেয়ে নেবে। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই বোনলেস চিকেন কিমা করে নিয়েছি এবং একে একে বেশ কিছু মশলা অ্যাড করে নিব। মশলাগুলো খুবই অল্প পরিমাণে দিয়ে দিব। প্রথমে আমি রসুন বাটা, আদা বাটা এবং জিরে বাটা দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। সবগুলো উপকরণ মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্যান দিয়ে দিয়েছি চুলায় এবং তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল হালকা গরম হয়ে গেলে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজও খুব অল্প পরিমাণেই দিতে হবে এবং খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন একদম কুচি কুচি করে কাটা হয়। পেঁয়াজগুলো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব মিক্সড করে রাখা চিকেনের কিমা। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। খুব ভালোভাবে চিকেনের কিমাগুলোকে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি হালকা ব্রাউনিশ কালার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। কিমাগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এবং ব্রেডের ঠিক মাঝখান বরাবর দিয়ে দিব টমেটো সস এবং দিয়ে দিব অল্প পরিমাণে মিয়োনিজ। অবশ্যই ব্রেডের একদম মাঝখানে দিয়ে দিতে হবে এবং দিয়ে দিব চিজ। আমি এখানে মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। যে চিকেন কিমাগুলো ভেজে নিয়েছিলাম তার দিয়ে দিব। অল্প অল্প করে সবগুলো উপকরণ দিয়ে নিতে হবে এবং সর্বশেষে আমি এখানে পেঁয়াজের পাতা কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিব। দিয়ে সেম একটি এরকম রুটি দিয়ে উপরে হালকা হাতে চেপে নিব এবং একটি গ্লাসের সাহায্যে, অবশ্যই কাচের গ্লাস নিতে হবে, ঠিক যেই জায়গাতে আমি রুটির উপকরণগুলো দিয়েছিলাম সে জায়গায় আমি এভাবে করে গোল করে কেটে নিব। আমার সবগুলো উপকরণ সহ রুটি গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে করে আমি আরও একটি স্ন্যাক্স বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি রুটিতে ঠিক মাঝখান বরাবর সস, মায়োনিজ, চিজ, গ্রেট করে রাখা গাজর এবং আগে থেকে ভেজে রাখা চিকেন কিমাগুলোকে দিয়ে দিব। অবশ্যই উপকরণগুলো খুবই অল্প পরিমাণে ইউজ করতে হবে। খুব বেশি দিলে রুটিগুলো সুন্দর গোল শেপ আসবে না অথবা ফেটে যাবে। এবং সবশেষে পেঁয়াজের পাতা কুচি দিয়ে দিচ্ছি। ইচ্ছে হলেই এখানে আমরা উপকরণ বাড়িয়ে দিতে পারবো না। বাড়িয়ে দিলেই আপনার স্ন্যাক্সটি সুন্দর শেপ আসবে না। এবং অন্য একটি গ্লাসের সাহায্যে আমরা কেটে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমার অন্য একটি স্ন্যাক্স বানানো হয়ে গেছে।
এখন আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড গ্রাম। এখন ডিমের ভিতর স্ন্যাক্সগুলোকে ডিপ করে আমি ব্রেড গ্রাম দ্বারা কোট করে নিব। যেহেতু ব্রেড নিয়ে নিয়েছি সেজন্য অবশ্যই ডিমে ডিপ করলে অনেক তাড়াতাড়ি অনেক বেশি ডিম শুষে নিবে, তাই ডিমের পরিমাণ একটু বেশি লাগবে। এখন ব্রেড গ্রামে খুব ভালোভাবে আমি স্ন্যাক্সগুলোকে কোট করে নিচ্ছি। এ পর্যায়ে স্ন্যাক্সটি একটু নরম হয়ে যেতে পারে, তাতে টেনশনের কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিলেই আবার শক্ত হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো স্ন্যাক্সকেই ডিমে ডিপ করে ব্রেড গ্রাম দিয়ে কোট করে নিব। সবগুলো স্ন্যাক্স আমি এভাবে করে নিয়ে নিয়েছি। এখন তেলে দিয়ে দিব ভাজার জন্য। এই স্ন্যাক্সটি ভাজার জন্য খুব বেশি ডুবো তেলের দরকার নেই, মোটামুটি একটু তেল হলেই হবে। একে একে আমি সবগুলো স্ন্যাক্স তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এক পাশ হয়ে গেলে অপর পাশ ভাজার জন্য উল্টে দেব। তবে খেয়াল রাখতে হবে চুলার জাল একদম লো আঁচে রাখলেই ভালো হয়। যেহেতু এটি ব্রেড তাই তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব লো আঁচে রেখে খুব ভালোভাবে দুপাশেই উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে এবং স্ন্যাক্সগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসে, তাই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দুপাশেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে স্ন্যাক্সগুলোকে তুলে নিব। একবার না খেলে বুঝবেন না এই স্ন্যাক্সটি ঠিক কতটা মজাদার। ভিতর থেকে চিজি এবং বাইরে থেকে ক্রিস্পি এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন কেমন লেগেছে এবং ভিডিওটি লাইক করবেন। ভালো লেগে